দারুণ হয়েছে। অসাধারণ, অসাধারণ। দারুণ। ডাল পুরিগুলো যা ভেজেছো না বৌদি, খুব সুন্দর হয়েছে। আর আলু মটরটা তুই আরো নে, আরো দুটো নে। না 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 না, কি আরো না, তুই খাওয়া কিন্তু কমে গেছে, প্রমো তোর খাওয়া কমে গেছে। বৌদি ওকে দাও তো, আরো দুটো দাও তো। ডাল পুরি দাও তো ওকে দুটো। এই দেখ, অসাধারণ হয়েছে। খা খা খা, একটা শুভ কাজে যাচ্ছিস, একদম পেট ভরে খেয়ে যাবি, পেট ভরে খা। বিশ্বাস কর ভাই, তোর জন্য না আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে একদম। সত্যি প্রদীপ, কত বড় কাজ করেছে বড় প্রমো। আমাদের বিক্রমপুরের মানুষের কাজের সংস্থান করে দেয়া, এটা কি কম বড় পুণ্যের কাজ? তুমি বলো প্রদীপ, তুমি বলো। হ্যাঁ তাই তো। বাবা, তবে আজকের দিনটা কেটে গেলেই মঙ্গল। কেন? টেনশনটা কাটবে। একদম চিন্তা করবি না, টেনশন করবি না, সব কিছু ঠিক হয়ে যাবে। মাথার উপরে রাধা মতো বাজে, বুঝলি? অত সাইড কথা না। শোন, মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। স্বামী বিবেকানন্দ কি বলেছে? জীবে প্রেম করে যেই জন সেই জন সে। এই আমার মা চলে এসেছে, রাতে এসে গেছে। আয়, 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 আয়। বসে গেলে মা কিরকম ডাল পুরি ভেজেছে দেখ। রাশি, ছোটটা কিরকম মাত করে দিল। তুই যে এত চিন্তা করতি বিক্রমপুরের সাধারণ মানুষ, গরিব মানুষদের নিয়ে, তাদের কি হবে, তাদের ভূত ভবিষ্যৎ কি, কিরকম মাত করে দিল তোর ছোটকা। ছোটকার হাত দিয়ে বিক্রমপুরটা কিরকম বদলে যায় দেখ। না না, একটু সবে শুরু নেবে না। এখানে বড় পার্ক হবে। কি বলছি কি আমি, শোন না, তারপরে তো ধর একটা শুটিং করবার জায়গা হবে। তুই খালি দেখে যা, এখন খালি দেখে যা। না না, হোক হোক হোক, সত্যি হে রাধা মাধব, সকলের মঙ্গল হোক, সকলের কাজ পাক, তাই না রাশি বল? কি হলো রাশি, কি ভাবছিস? মাঠে বিশাল প্যান্ডেল হয়েছে, বিশাল বড় প্যান্ডেল হয়েছে। তারপর তোর এই খবরের কাগজের লোকেরা আসছে, টিভির লোকেরা আসছে, এলা কি ব্যাপার, মানে ভাবা যাবে না, ভাবা যাবে না। এই কি বলে, ওই যারা আমার এটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে। আর এই সমস্ত কথা ভেবে অবশ্য লাভও নেই। চাষিরা খুশি হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। ছোটকা, এই যে সবাই এত খুশি, সবার এত আশা, তুমি সত্যি পূরণ করতে পারবে তো? কি বলতে চাইছিস তুই? আমি কি বলতে চাইছি সেটা মনে হচ্ছে আমার থেকে তুমি বেশি ভালো জানো। কি বলতে চাইছিস তুই? না, আমি জানি না। তাহলে আমি বলি, তোমরা যে গরিব মানুষকে এত স্বপ্ন দেখিয়েছো, সেগুলো সব মিথ্যে, সব লোক খাবানো। তো বাজে কথা বলছিস রাশিদ। এই কদিনে তো সাহস অত্যন্ত বেড়ে গেছে। সাহসটা আমার বরাবরই ছিল ছোটকা, শুধু প্রথমে তুমি টের পাও। রাশিদ, শান্ত হ, বড়দের সঙ্গে এইভাবে কথা বলতে নেই। ছোটকা, এত তাড়াতাড়ি বিজয় মিছিল বার করে ফেলো না, লড়াই কিন্তু এখনো মাঝপথে। কোন লড়াই? সত্যের সাথে অসত্যের লড়াই। রাশি, কি হচ্ছে, কি কি আরম্ভ করলি তোরা বলতো? না মেচকা, তোমরা কিচ্ছু জানো না ছোটকা কি করছে। তোমাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। রাশি, কি হচ্ছে, কি কিভাবে কথা বলছিস বড়দের সাথে? কেন বলছিস? তুমি জানো না মা, ছোটকারা কি করতে চলেছে? কেউ কিচ্ছু জানে না, সব তুই একা জানিস, তাই না? তা মেয়ে হয়ে এত সাহস পাস কি করে তুই? প্রমাণ আছে, তাই আমি সাহস পাই। প্রমাণ? প্রমাণ আছে তোর? কি প্রমাণ আছে যার জন্য তুই এই সমস্ত কথা বলছিস? সেটা সময় হলে ঠিক জানতে পারবে। হ্যাঁ, সে তো এতদিন ধরে অনেক কিছুই দেখা। দেখলাম তো, কি লাভ হলো তোর? লাভ ক্ষতির হিসেবে সময় তো এখন আসেনি ছোটকা।
ভূমিকা দেখে উপসংহার কি হবে তুমি বুঝে গেলে? লেকচারটা শুনেছিস? নিজের কথা বই পড়ে নিজেকে লায়ক মনে করছিস তুই, হ্যাঁ রাশি? দেখ শোন শোন ভালো করে শোন, শোনো সবাই। আচ্ছা তুই চুপ করবি? তুই আগে চুপ কর তো। রাশি, আর কোনো কথা নয় মা, চুপ করো, বসো, খেয়ে নাও। মেচকা, আমি চুপ করে গেলে গোটা বিক্রমপুর গ্রাম শেষ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এই গরিব চাষিদের কিচ্ছু হতে দেবো না। তুই এতটা নিশ্চিন্ত কি করে হচ্ছিস যে তুই যেটা সন্দেহ করছিস সেটাই কি? কি প্রমাণ আছে তোর কাছে? বের কর এক্ষুনি, যা। কি প্রমাণ আছে নিয়ে আয় তোর ঘর থেকে। খামোকাতে উপর উপর দোষারোপ করে চলেছিস দিনের পর দিন, কেন? প্রমাণ তো আমি জায়গা মতো দেবো। পারলে তুমি আমাকে আটকিও ছোট্টা, এটা তোমাকে আমার চ্যালেঞ্জ। ঠিক আছে ঠিক আছে, আমিও তোকে বলে রাখছি, তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই ঠেকাস। রাশি, রাশি, দেখো দোকান। যা যা বলবি সব ঠিকঠাক বুঝে নিয়েছিস তো? কোনো অসুবিধা হবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই কোনো গন্ডগোল হবে না তো? ঠিক আছে, হ্যাঁ। ও দাদা, আরে মাইকে কি প্রবলেম হচ্ছে বলছো তো? আর ওটা সব কানেকশন ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। এই এবার পাতো, তাড়াতাড়ি পাতো, আরে চলে আসবে তো সব লোক। কটা চেয়ার আছে? কেন ছটা কেন? আচ্ছা হাতল দেওয়ার চেয়ার বলেছিলাম। কি করবো বলে? ঠিক আছে, যাও নিয়ে পাতো। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা কোথায় তুমি বলো তো? কেন, কোনো গন্ডগোল হয়েছে নাকি? আরে না না, গন্ডগোল হয়নি। ভয় পেয়ে বাড়িতে বসে থাকলে চলবে নাকি? হ্যাঁ, কত কাজ বাকি তোমার জন্য সব আটকে আছে। আচ্ছা দাদা, এত বড় একটা কাজ, সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আর তুমি বাড়িতে বসে আছো। আরে দাঁড়া, এত অধৈর্য হলে হয় নাকি? সমস্ত পেপার গুলো আমার কাছে রয়েছে, ওগুলো গুছিয়ে নিতে হবে তো নাকি? শোনো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর ওরা আবার কখন বলতে কখন চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, তুই সামলা, আমি আসছি। মা আমি আসছি। দাঁড়া, রাশি, তুই কি যাবি? তোকে যেতেই হবে। হ্যাঁ মেচকা, আমাকে যেতেই হবে। মানে কেন এত জেদ করছিস বলতো? সবাই মানা করছে তোকে, তবু তুই যাবি? এটাই তোর দোষ। যে যেটা ঠিক করবে সেটাই করবে। আর এক পা এদিক না, এক পা ওদিক। কেন রে রাশি, বাড়িটার মধ্যে তুই এতটা ঘোট পাকাচ্ছিস? বাড়ি সত্য সবাই যখন তোকে সাবধান করছে, কেউ যখন সায় দিচ্ছে না, তুই কেন এত পাকামো করছিস? কেন কারোর কথা শুনছিস না? হ্যাঁ, কিসের জন্য? আমি তো কাউকে আমার পাশে এসে দাঁড়াতে বলিনি। এই লড়াইটা আমার একার লড়াই, আমি একাই লড়বো। মারে শোন, আমি বলছিলাম কি, তুই যদি কি ব্যাপার, এত টেনশন কিসের? আর বলো না প্রদীপ, তো সবাই বাড়িতে মানা করছে তবুও যাবি, তুমি একটু বোঝাও তো ওকে। এত তর্কাতর্কি করার তো কোনো দরকার নেই। যেটা করার ভেবে চিন্তেই করবে। এইটুকু মেয়ে এত মাথা গরম বলে চলে? ভাই, দিদি ভাই, আজ আমি তোমাকে কি যে বলবো আমি নিজেই জানি না। তুমি আর প্রমোদ দুজনেই আমার খুব আপন, খুব প্রিয়। তবু আমি পারবো না দিদি ভাই, তোমাদের দুজনের মধ্যে কোনো তফাৎ দেখতে পারবো না।
তোমাদের এই বিবাদ এই যেন ধর্ম সংকট হয়ে দাঁড়িয়েছে। ঠাম্মা, আমি কিন্তু কারোর নামে কোনো রকম মিথ্যে রটনা করছি না। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। তুমি অন্তত আমায় বিশ্বাস করো। আমি তোদের দুজনকেই বিশ্বাস করি দিদি ভাই, দুজনকেই বিশ্বাস করি। তাই তো বলছি, সত্যের জয় হোক। যা কিছু মঙ্গল তাই যেন ঘটে, তাই যেন ঘটে রে। মা, অত চিন্তা করবেন না, যা ঘটার সেটাই ঘটবে। চুটকি, বন্ধুগণ, ভাইরা ও বোনেরা, তাহলে সবাইকে ঠিকঠাক বলেছিল তো? আসবে তো? কোনো অসুবিধা নেই সবাই? আরে আজকে না আসবে, কবে আসবে? হ্যাঁ? আরে দিদি আসুন আসুন আসুন, বসুন আসুন। খুব শিগগিরই আমাদের গ্রাম সব ঠিকঠাক পাল্টাতে আছে? চলেছে। কোনো অসুবিধা নেই তো? তার জন্য হ্যাঁ, বল। শহর থেকে অনেক বড় হ্যাঁ বড় ঠিক আছে, তাই নিয়ে আয়। হ্যাঁ মানুষেরা হ্যাঁ কাকা, সব ঠিকঠাক? আরে আজকে টাকা পেয়ে যাচ্ছেন, চাকরি পেয়ে যাচ্ছেন, সব হয়ে যাবে। হ্যাঁ, বসবেন কিন্তু, হ্যাঁ, বাড়ির লোকজন সব আসছে তো? ঠিক আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ সব ঠিকঠাক আছে? আচ্ছা আচ্ছা। স্যার আসুন, স্যার আসুন 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 স্যার। রয়্যাল কোম্পানির প্রজেক্টটা যেখানে হবে তাতে আপনাদের কি মতামত? আমাকে তো মতামত আছে, অহনে এখন যে কি হইব আমাকে উপায়, এটাই তো আমাকে বোঝানোর বিষয়। কিছুই তো বুঝতে পারতাছি না। আমরা চাই হওনের লগে, আমাকে গ্রামে তো আগে ছিল না স্কুল হাসপাতাল, তো হইলে তো আমাকে ভালোই হয়, কিন্তু আদৌ কি আমাকে লাভ হইব নাকি অহনে সেটাই তো বুঝি না। রয়্যাল কোম্পানিকে আপনারা কি সাপোর্ট করবেন? তেনারা কি করবে সেটা তাকেও ব্যাপার, সেটা যদি করতে পারেন আমরা নিশ্চয়ই সাপোর্ট করব। আচ্ছা, আপনারা কি রয় কোম্পানির কোনো কর্ণধারকে নিজের চোখে কোনোদিন দেখেছেন? হ্যাঁ আমি দেখছি অহনে, তুমি তো অনেক কিছুই কইছেন, এ কইরা দিমু এ কইরা দিমু, কিন্তু আদৌ যে কি করবো সেটাই তো বুঝতে পারতাছি না। এসো 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 এসো। আরে কখন থেকে ওয়েট করছি বলো তো? এখন নয়, এখন এখন এখন
ফোন করছি না আর সরে যান পরে পরে সব হবে ভালো হবে আচ্ছা প্রমথেশ বাবু একটু যদি আপনি সময় দেন যদি এই কিছু বলেন বলবে আপনাদের সব বলবেন সব সব বলবে আপনাদের একটু থামুন হ্যাঁ প্লিজ প্রমথেশ বাবু চলো প্রমথেশ বাবু আপনি যে এত কিছু গ্রামের জন্য করেছেন আজকে যে গ্রামে এতদিন পরে এসেছেন আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে আজকে আমার গৌরবের দিন। হ্যাঁ, এত বড় একটা শুভ কাজ আমরা এখানে করতে পেরেছি। তোমাকে নামতে হবে না ওজি, তুমি একটু গাড়িতেই থাকো। ওকে মম। নমস্কার। চলুন আসুন চলুন। পরে সব হবে পরে দেখি আসতে দিন পরে সব হবে আসুন নমস্কার। বিক্রমপুরের সঙ্গে আমার আজ বহুদিনের সম্পর্ক। আমি শহরে থাকি কিন্তু বিক্রমপুরের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। এই গ্রামেই আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী এই গ্রামেই মানুষ। ছেলে মেয়েদের পড়াশোনা কাজের সূত্রে আমার এই গ্রামে থাকা হয় না, কিন্তু আমার পরিবারের সকলেরই এই গ্রামের সাথে একটা আত্মিক টান আছে। তাই তো এতগুলো গ্রাম থাকতে আমি এই গ্রামের মাটিকেই বেছে নিয়েছি। আমি জানতে পেরেছি যে এই গ্রামে মানুষ চাষির কাজে আর সংসার টানতে পারছে না, বড্ড কষ্ট। কতগুলো চাষি ভাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এইসব শুনে কি আমি চুপ করে থাকতে পারি বলুন? তাই তো আপনাদের কাছে ছুটে আসা। আপনাদেরই জমিতে কারখানা বানাবার আবেদন নিয়ে আসা। চলুন না আমরা সবাই মিলে এই গ্রামকে একটা সুন্দর ছকছকে শহর করে তুলি। আমি জানি আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর এর মধ্যে যে অঘটন ঘটেছে তার জন্য আমি খুবই দুঃখিত। কি করি, যে গেছে তাকে তো ভোলা যায় না। যে গেছে তাকে স্মরণ করে আমরা নতুন কাজ আজ শুরু করব। তাকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করে আমরা 2 মিনিটের জন্য নীরবতা পালন করি। আসুন।